তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এই উম্মেদনগরের আশেকদের সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, না কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাবার আশায় মন ছুটে যাই মদিনা। তোমায় পাবার আশায় মন ছুটে যাই মদিনা। এই তাহিরির সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। হে রাসূল তোমায় ভালো মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। করো তুমি দেখো আমার বুকের ভিতরে হাতটা ঢোকাইয়া পিছন দিক দিয়ে হাতটা বের করছো। আল্লাহ কয় তুই না টিকিট চাইছস, নে তোরে টিকিট দিলাম। এবার বান্দা বলবে আল্লাহ টিকিট যে দিছো আমি তো দেখি না। আল্লাহ বলবে ও ফেরেশতারা গাটটা মুর্শাদা বাইঙ্গা গাটটারে পিছনে ফিরাইয়া দেয়, টিকিট নিতে আইছে। এবার গাটটারে মুর্শা দিয়া পিছন দিক দিয়ে ফিরাইয়া দেখবো তার হাতের মধ্যে জান্নাতের টিকিট নয়, হাতের মধ্যে জাহান্নামের টিকিট দেওয়া হয়েছে। এবার নিজেই চিন্তা করেন অবস্থাটা কেমন হবে। এমন একটা ময়দান একদিন না দুই দিন না, ওই গরম পানির মধ্যে 50,000 বছর দাঁড়ায় থাকবো। একটা দিন কিন্তু দুনিয়ার দিনের মতো নয়, একটা দিন 50,000 বছরের সমান হবে রে। এমন মাটির মধ্যে দাঁড়ায় থাকবি। এরপরে সব মানুষ বলবে আল্লাহ আর পারি না। তখন আমার নবী আর সহ্য করবে না। আল্লাহ তুমি হাসর বানাইছো ঠিক আছে, তুমি হাসর সাজাইছো ঠিক আছে, কিন্তু বিচার তো করবা। কিন্তু আমার উম্মতরে এমন ভাবে দাঁড়া কইরা রাখছো, আল্লাহ তুমি বিচারটা শুরু করো না। যার কথার দ্বারা হাসরের ফাইলটা আমার আল্লাহ খুলবেন ওই তিনি হলেন রহমাতুল লিল আলামিন। আমার নবী জবান মুবারক না খুললে হাসরের ময়দানে ঠেঙ্গা হইয়া দাঁড়ায় থাকুন লাগতো। এই জন্য তাহিরিরা নবীরে বলে না, আমরা সুন্নিরা নবীরে বলি না, আমরা সুন্নিরা নবী ছাড়া বুঝি না। আল্লাহ যদি কয় নামাজ পড়ছস নি, আমি কমো পড়ছি। আল্লাহ যদি কয় কবুল হয় নাই, আমি কমো কি করতাম। আল্লাহ যদি কয় রোজা রাখছস নি, আমি বলবো রাখছি। যদি
যদি কয় কবুল হয় নাই, আমি বলবো তাহলে কি করতাম? আল্লাহ কইবে জাকাত দিছুত নি? আমি কইলাম জাকাত দিলাম। কই কেন তুমি কয় জাকাত দিছো কবুল হয় নাই? আমি বলবো আমি বুঝে আমি কি করতাম? আরে আরে তুমি দান করছো নি? হ্যাঁ আমি দান করছি। আল্লাহ যদি কবুল হয় নাই, আমি বলবো তাহলে আমি কি করতাম? আমার চেষ্টা আমি চালাই গেছি, কবুল তুমি করো নাই। যদি কয় এখন তাহলে কি লইয়া উঠছস? আমরা ডাইরেক্ট কইয়া দিব নামাজ বুঝি না, রোজা বুঝি না, হজ বুঝি না, জাকাত বুঝি না, আমরা কিচ্ছু বুঝি না, আমরা নবী লইয়া উঠছি। তিনবার কোন সুবহানাল্লাহ। আমরা নবী লইয়া উঠছি, আমরা নবী লইয়া উঠছি। এই জন্য সুন্নিরা যে যত কথা কোক না কেন, টাকার কাছে সুন্নিরা নবীর মহব্বত বিক্রি করে না। আমরা নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। ওই দিন একটা হাদিস পড়ছি, আব্বা আমার নবী কয় উম্মত কেউ যদি জুমার রাতের বেলায়, আজকে কিসের রাত্রে? জুমার রাতের বেলায় কেউ যদি গভীর রজনীতে 2 রাকাত নফল, কয় রাকাত? 2 রাকাত নফল নামাজ যদি পড়ে, ওই 2 রাকাত নফল নামাজ পড়ে প্রথম রাকাতে সূরা ফাতিহার সঙ্গে 11 বার আয়াতুল কুরসি, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সঙ্গে 11 বার সূরা ইখলাস যদি কেউ পড়ে, 2 রাকাত নামাজ পড়া কেউ যদি 101 বার দুরূদ শরীফ পড়ে, আমার নবী বলেন আমি নবী তারে ঘুমের ঘরে দিদার দিয়ে দিব। আমার যুবক ভাইয়েরা, ওই হাসরের ময়দানে সবার গায়ের মধ্যে কি কাপড় থাকবে? এক কথা কর না কেন? আমরা কিছু নাই, নবী ছাড়া কোনো উপায় আছে? সব মানুষ কাঁদবে, কোন নবী কথা বলতে পারবে না। আমার নবীর উম্মতেরা নবীর কাছে যাবে, যায়া বলবে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আর কত আমি কাঁদবো, আর পারি না। আপনি নবী না উম্মতের দিবানা, একটু আমাদের এদিকে তাকায় দেখেন না, আমাদের 12টা বাজতেছে, কিন্তু আল্লাহর হাবিব সিজদা মুবারক থেকে মাথা মুবারক তুলবেন না কেন? ওই আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কাহার হবেন, কঠিন হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহর সেই কাঠিন্যতাকে কেউ সহজ করতে পারবে না। উম্মতের ডাকে যখন নবী মাথা মুবারক তুলে না, আল্লাহ কয়ে বন্ধু কষ্ট পাইতেছে, আমার আল্লাহর সাথে সাথে আমার নবীর ডাক দিয়া কাহার থেকে রহিম হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলে ইয়া মুহাম্মদ আরফা রাসাকা ওয়াসানতু তাওয়াশফাতু শাফা, ও বন্ধু আপনি মাথা মুবারক তুলেন, মাথা মোবারক তোলাই আমি আল্লাহর কাছে চান, আমি আল্লাহ দিব। আমি আল্লাহর কাছে আপনার উম্মতের জন্য শাফাত করেন, আমি আল্লাহ আপনার শাফাত কবুল করব। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন আওয়াজ করে বলুন, আমার নবী শাফাত করার ক্ষমতা আছে না নাই? নবীরে ক্ষমতা দান করেছেন কে? আল্লাহ দিয়েছে। নবীকে সম্মান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমারে হিংসাই হবে কি? নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মুরু নবী কথা বলিবে। সুবহানাল্লাহ করে রে, আরে মুরু নবী কথা বলিবেন। বুখারী শরীফ কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসা হবে কি? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? শাফাতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার নবী আপনার নবী বলেন আমার উম্মত আছে
আছে অনেক গুনাহগার, নামাজ পড়ছে পড়ার মতো পড়ে নাই, রোজা রাখছে রাখার মতো রাখে নাই, কিন্তু অন্তরের ভিতরে ঈমান আছে। সুমন ভাই, এইচডি মিডিয়া। আমার 4 নং পাইক করা জলদি ওটা 4 নং পাইক করাই নিও। আমি সৌদা করে আছি তো এরপর আলোচনা শুরু হবে। সম্মানিত মুসলিম জনতা, আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন। হুজুর লম্বা করবে না, কারণ ঠান্ডার দিন। হুজুর বলছেন আপনাদেরকে অল্প সময় দিবেন, আপনারা বসে পড়ুন। ইনশাআল্লাহ আজকে বিষয়ভিত্তিক আলোচনা হবে। হুজুর বলছেন দীর্ঘদিনের প্রতি 1 বছর পর আজকের এই নূরে মদিনা সুন্নি যুব সংগঠনের 10তম বার্ষিক। কারণ আপনারা জানেন আমরা 2 দিন ব্যাপী করি। ইনশাআল্লাহ হুজুর কথা দিচ্ছেন আগামী বছর এই বেলতলাতে 2 দিন ব্যাপী মাহফিল হবে। কারণ লেফটেন্যান্ট ফারুক ভাই সহ আমাদের সহসভাপতি সহ আমাদের পরামর্শ কর্মী এই বছর মাহফিল হয়েছে 1 দিন। ইনশাআল্লাহ আমরা যদি যেতে পারছি আগামী বছর 2 দিন হবে। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তারি সাহেব হাফিজাহুল্লাহ বিবারিয়া। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালাম। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
سيدنا মৌলানা মুহাম্মদ দরদ মাকা কণ্ঠে বলি আল্লাহুম্মা মুআজ্জাজ ও মুকাররম হবিগঞ্জ বেলতলা মাঠ উমেদনগর নূরে মদিনা সুন্নি যুব সংঘের উদ্যোগে 10তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন সভাপতি হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক 1 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব আবুল হাশিম সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ আকবর আলী সাহেব, ইব্রাহিম ওরফে বাজেস্টর মিয়া সাহেব। বক্তব্য রেখেছেন আজকের মাহফিলের বিশেষ অতিথি মুফতি রুহুল আমিন সিদ্দিকী সাহেব, মুফতি জুবাইর আহমদ আল কাদরি সাহেব, মুফতি আব্দুল আলিম আল হুসাইনি সাহেব, মৌলানা রিয়াদ হোসেন জালালি সাহেব, উপস্থিত আছেন জনাব মফিজুর রহমান বাচ্চু সাহেব, ডক্টর ফারুক ভাই, প্রেসিডিয়াম আহলে সুন্নাতুল জামাত বাংলাদেশ, অনেক উলামায়ে কেরাম, অনেক অতিথি, সার্বিক সহযোগিতা জনাব আবু সুফিয়ান সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। একটু মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে অনেক অতিথিবৃন্দ, জনাব জবান আলী সাহেব, ফারুক মিয়া সাহেব, জনাব শেখ মামুন সাহেব, উসমান আব্দুল গনি সাহেব, আব্দুর রশিদ খান, ওয়াকিবুর রহমান, সুদিন, সুমুজ আলী, শাহ আলম রাজ সাহেব, আবিদুর রহমান রাকিব সাহেব, মোহাম্মদ রশিদ সর্দার সাহেব সহ আপনারা যারা সামনে, দুনিয়াতে কেউ চুরি করলে, হ্যাঁ চুরি করলে কেন মুখ দিয়ে একটা আমি করি নাই, হাত দিয়ে একটা অন্যায় করলে করলি কেন মুখ দিয়ে করি নাই। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন হাসরের মাঠে প্রত্যেকের জবানের মধ্যে লাগাম লাগিয়ে দেওয়া হবে। সেদিন আর মুখ দিয়ে বলা যাবে না আমি করি নাই, হাতের সাক্ষী হাত দিবে, পায়ের সাক্ষী পা দিবে, চোখের সাক্ষী চোখ দিবে, পায়ের সাক্ষী পা দিবে, নাকের সাক্ষী নাক দিবে, কানের সাক্ষী কান দিবে। বলুন পুঙ্খানুপুঙ্খানু হিসাব গ্রহণ করার মালিক কে? আল্লাহ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। সেদিন আল্লাহ পাক আপনার সামর্থ্যের বাইরে, সাধ্যের বাইরে কিছুই চাপায়া দিবেন না। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা আমাকে বিষয় দিয়েছেন হাসরের ময়দান নিয়ে কথা বলার জন্যে। আমরা দুনিয়াতে অন্যায় করি কেন? অনেক মানুষ হাসরের ময়দানের জবাবদিহিতার কথা ভুলে যায়। গীবত করে কেন? হাসরের মাঠে জবাবদিহিতার কথা ভুলে যায়। আমরা ভুলতে চাই না। আমরা সব সময় একজনকে স্মরণ করব, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ বলছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই তারাতান উখরা মানে হলো উখরা থেকে আখিরাত, উখরা থেকে আখিরাত। মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলা হয়। উখরা মানে শেষ দিবস। কোন আখিরি খাওয়ান খায়ালো, শেষ খাওয়ান খায়ালো, আখিরি। আখির মানে শেষ, আখির মানে শেষ। প্রথম সারির কয়েকজন লোক চলে গেছে। এর মধ্যে একজন পল্লী বন্ধু হুসেন মোহাম্মদের সাথ আছে না, চলে গেছে। সদ্য আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন বিএনপির চেয়ারপারসন, 3 বার সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া
এই মরহুমার জন্য আমি ওই দিনও দোয়া করেছি, আজও দোয়া করি, আল্লাহ যেন জান্নাতবাসী করে আমিন কর। আরো জোরে বলেন আমিন। শুনেন, মানুষের জন্য দোয়া করবেন, আপনার জন্য মানুষ দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? কেউ থাকবে না, এই পৃথিবী ছেড়ে সবাই চলে যেতে হবে। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে। আমার ভাইয়েরা, একদিন আমরাও পৃথিবী ছেড়ে চলে যাব। আজকে হাজার হাজার মানুষ শীতের মধ্যে বসে আছেন, আমরাও একদিন পৃথিবী ছেড়ে চলে যাব। তবে দোয়া করি আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ পাক যেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে আখিরাতে নবী পাকের কদমে জান্নাতে কবুল করেন। ওই জান্নাতে থাকতে চাই কি চাই না? আরে বড় করে চাই কি চাই না? চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ হলো তিনি যিনি তোমার শুরুর মালিক, শেষের মালিক। তার মানে বোঝা গেল আমার জীবনের শুরু যিনি করেছেন, শেষও তিনি করবেন। একদিন আমরা উলঙ্গ অবস্থায় হাশরের ময়দানে উঠব। আল্লাহু আকবার। হায় হায় হায়। হাদিস শরীফের মধ্যে পড়লাম, হুফাতান উরাতান, পায়ের মধ্যে জুতা থাকবে না। ও বন্ধু, গায়ের মধ্যে কাপড় থাকবে না। যেই ময়দানে আমি উলঙ্গ অবস্থায় উঠব, ওই ময়দানটা হবে পুরা মাটির ময়দান, আর মাটির রংটা হবে সাদা। সাদা পুরা মাটির ময়দানে আপনি আমি উঠব। হাদিস শরীফের ভাষায় সংক্ষেপ বলছি, কাকুরুসাতিন নাকি, কাকুরুসাতিন নাকি। এই ময়দানটা এমন ময়দান হবে যে ময়দানের মধ্যে কোনো গাছ থাকবে না, কোনো উদ্ভিদ থাকবে না, নিচের মাটি গুলা থাকবে একদম গরম। একবারে পুরা মাটি, পায়ের মধ্যে কোনো জুতা নাই, গায়ের মধ্যে কোনো কাপড় নাই, ন্যাংটা উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যে বললেন উলঙ্গ অবস্থায় উঠবে, তাইলে কেমন লজ্জার মাঠ হয়ে গেল না গো নবী। আল্লাহর হাবিব ডাক দিয়ে, আয়েশা রে, ও আয়েশা, কি বলো কি বলো, এই ময়দানটা এমন মাঠ হবে রে, পায়ের মধ্যে জুতা থাকবে না, গায়ের মধ্যে কাপড় থাকবে না, কাকুরসাতিন নাকি, ওই ময়দানে কোনো গাছ থাকবে না। একজন আরেকজনের দিকে কেমনে তাকাই পড়ি, মাথা রাত বিঘা দুপুরে সূর্য তাপ মারবো, বাতের মার যেমন করে সিটটা সিটটা পড়ে গো, তোমার মাথার মগজগুলো এমন, ওই হাসরের ময়দানের মানুষের মাথার মগজগুলো অনেকের এমন হবে সিটে সিটে পড়বে। তুমি বলতেছো কেমনে একজন আরেকজনের সামনে দাঁড়াবে? আয়েশা রে, এমন নিচে গরম, উপরে গরম, ছায়া নাই রে, একটা সেকেন্ডের জন্য তাকাইবার কেউ সময় পাবে না। কি ভাষায় ওয়াজ করব? ও হবিগঞ্জের মানুষ, উমেদনগরের বাবা, মায়ের জন্য সন্তান এত পাগল, মার সামনে দিয়ে সন্তান যাবে, পরিচয় দেওয়ার সুযোগ নেই। সবার জবানের মধ্যে শুধু একটা আওয়াজ, নাফসি
নফসি নফসি বাঁচাও বাঁচাও বাঁচাও। উমেদনগর ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিস আসবে, কিন্তু হাসরের ময়দানে এত জ্বালা, যাররা পরিমাণ কোনো আপন থাকবে না। তিনবার কন্যা আল্লাহু আকবার। নারাই তাকবীর, আল্লাহু আকবার। নারাই রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ। এই জন্য এই দুনিয়ার মানুষ সব ভাগ নেই। আমি আসলাম, আমার ফারুক ভাই আসলো, ডক্টর সোহরাওয়ার্দী ফেরদৌস ভাই আসলো, আরো যারা আসলো, আমার অতিথি ভাইরা আমার পাশে বসা। সেই দিন কারো কাছ থেকে কোনো উপকার নেওয়ার সুযোগ নাই। সেই হাসরের ময়দানে কারো কাছ থেকে কোনো কিছু বেনিফিট নেওয়ার সুযোগ আছে? নাই নাই নাই। কেউ কাউকে চিনে না রে। ওই ময়দানটা বড় কঠিন ময়দান। সুবহানাল্লাহ। নাই কোনো বন্ধুগণ, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে। কেন তাহিরি নবী নবী করে, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। এই কান্দনে কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে চোখেরই জলে হয়ে যায় নদী। তোমার পাগল ভোলে লুকে মন্দ বলে, তোমার লুকে মন্দ বলে বলুক তোমায় ভালোবাসবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, গায়ের মধ্যে কোনো কাপড় থাকবো আর পায়ের মধ্যে জুতা থাকবো আর মাথার উপরে সূর্যের তাপ থেকে বাঁচার কোনো উপায় আছে? কয় কেন? কয় কাকুর সাথে নাকি ওই ময়দানে কোনো গাছ থাকবে? তাইলে কি উপায় হবে আপনার, কি উপায় হবে আমার? আল্লাহর হাবিব কই ওই ময়দানে যখন মানুষ উঠবো, কিছু কিছু মানুষ নিজের গালটা টাইনা টাইনা গোশত খাবে। মাথার উপর থেকে যে চুলের গোড়া এই জায়গাটা আছে, এই চুলের গোড়া থেকে টান দিয়ে দিয়ে চামড়াগুলো টান দিয়া দিয়া তুলবে আর গালের গোশতগুলো টান দিয়া দিয়া তারা খাবে। আল্লাহর হাবিব জিগাইব, আল্লাহ ওরা কে গো যারা নিজের গালের চামড়া টান্না টান্না খাইতেছে? আমার আল্লাহ কই, বন্ধু এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার গীবতকারীর দল। আমরা উমেদনগরে গীবত করি না, আছে না নাই? আছে না রে বাবা? তাহির হুজুর আইবার আগে দোকান ফাটে শুনছি, আবার আমার সামনে দেখলে হুজুর একটা সেলফি তুলি। মুনাফিক নাম্বার 1, ঠিক কি না? মুনাফিক নাম্বার 1
এই মুনাফিকদের শাস্তি আছে না নাই? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের অবস্থা বেহেশতের ভিতরে, ঠিক কিনা? না ঠিক বলি মাথা ঠিক না। হ্যাঁ কি থাকো এটা কি তা কইলি রে বেটা, বুঝা কইতা নেই। মুনাফিকদের অবস্থা কি বেহেশতেরা দুজখে, উপরে না নিচে? আরো বড় করে, উপরে না নিচে? হ্যাঁ যাই করেন না করেন মুনাফিকি করেন না। আঙ্গু দেশে এখন মুনাফিকের ফ্যাক্টরি খুলছে অনেকে। আসেনি রে? আছে। মুনাফিকদের অবস্থান কি জাহান্নামের উপরে না নিচে? তাহলে আমরা কি মুনাফিক না মুমিন? আর জোরে বলো, মুনাফিক না মুমিন? হায়রে আমার নবী গো, পৃথিবীর মানুষ গীবত যারা গীবত করে না আসেনি? আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। গীবত জিনার চাইতো বালা না খারাপ? গীবতের কারণে ফাসাদ লাগে, লাগে কিনা? আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতলে। এই ফিতনা লাগানোটা হত্যার চাইতে আরো ভয়ঙ্কর, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী কয় উম্মত ওই হাসরের ময়দানে সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, কিন্তু আমার আল্লাহর ছায়া বিনি কোনো ছায়া থাকবে না রে। আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। কয় প্রকার? 7 প্রকার। সব থাকবে রৌদ্রের তাপে। 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। এখন প্রশ্ন হলো হুজুর, 1 নম্বরে কারা? 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক। আমার সমাজের মধ্যে ঘুষখোর বিচারক আছে না নাই? চোখ টিপ দেয়া বিচার ঘুরাইয়ালায়, রাত্রেবেলা হেতে টাকা খায়, দিনের বেলা আরেকটা দিকে টাকা খায়। আর ফুলাফানকে বুঝালাইছি দরবার কিতা হইব। এখন ছোট ছোট ফুলাফান দরবার বুঝালাই ঘুষখোরের কারণে, কথা বলেন। বিশ্বাস করেন কি আঙ্গুর মতো কিছু মুরব্বী আছে, দজগজ তালাক হয়ে গেছে গা, জোড়া লাগাইতে মাল খায়া। এটা জোড়া লাগাইছে না, এটা জিনার সারা লাগাইছে, কথা কর। এটা সারা লাগাইছে, জিনার সারা লাগাইছে। গামলা বুঝা সব শেষ হয়ে গেল। গামলা মাঝে মাঝে ওই আগের মতো জায়গা আর কি, কারণ কিছু সুৎকুর ঘুষখুরে বাজান ধরতে আমার একটু মজাই লাগে। হাসরের মাঠের ওয়াজ দিছেন না, দুনিয়া যা কইরা যাবেন সবদির কি অবস্থা, সবদি কইরা যাবো। দুনিয়া যা করবে হাসরের মাঠে যদি একটা ধরছি গীবত, কি ধরছি? তাহলে গীবত কি চলবো না বন্ধ হইব? গীবত যারা করে এরা নিজের গোস্ত নিজে কামড়া কামড়া খাইবো। ভাগ্য কেমন লাগে? নিজের গোস্ত নিজে খাইবো, কঙ্কার ছায়া থাকবো। বাবা গীবত করবা, কাহারও বদনাম করবা, একজনের গোপনে যায় আরেকজনের বদনাম করবা। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, আমিন কন্যা গেলে গা। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে কোরআনেওয়ালা, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় না
গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরা নে আমার ও মেদিনীনগরের বাবারা এবার আমার নবী আপনার নবী বলেন ওই ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। 1 নম্বর হলো ন্যায় বিচারক। সুবহানাল্লাহ না কেন? তাহলে বিচারক কি হবে, ন্যায় নাকি অন্যায়? ন্যায় বিচারক করলে আমার আল্লাহর কাছে পুরস্কার আছে না নাই? এখন প্রশ্ন করবেন হুজুর 2 নম্বর কেডা? কই 2 নম্বর হলো যারা দানশীল ব্যক্তি। এই মাহফিলে অনেকে দান করেছেন এমন লোক আছে না নাই? দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু, যারা দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করবে আমার আল্লাহ তারে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এর হলো 2 নম্বর। 3 নম্বর বড় চমৎকার, কই যৌবনে যার ইবাদত বেশি আমার আল্লাহ তারে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। যুবকরা আজান দিলে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই? যৌবনে যার ইবাদত বেশি, মুরব্বীরে প্রশ্ন করো আব্বা দাড়িগুলো কোন দিন পাকছে? মুরব্বী কবে ফুতরে জানি না। যদি বলেন বাবা চামড়াটা গালের চামড়া কেমনে ডিল হইয়া গেল, মুরব্বী বলবো জানি না। ও বন্ধু একদিন দেখবেন আপনার বাপ যেমন কোমর সোজা করে রুকু দিতে পারে না, একদিন আপনিও এমন ভাবে রুকুটা সুন্দর করে দিতে পারবেন না। এই জন্য বার্ধক্যে যাওয়ার আগে যৌবন গেলে যার ইবাদতের মাত্রা বেড়ে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন আমার আল্লাহ তারে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর এক প্রকার মানুষ আছে ফজরের নামাজের টাইমে যখন আজান হয় কি হয়? আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। কিসের আজান দিলাম? ফজরের আজান দিলাম। কিছু কিছু মেদিনীনগরের মুরব্বী লাভ দিয়া ঘুম থেকে উঠতে যায়। মুরব্বী শাসি জিগায় এত তাড়াতাড়ি কেন মসজিদে যান? কই মসজিদে যাইয়া বইয়া থাকমু, আধা ঘন্টা পরে যান না ফর্সা হইলে যান। কই ঘরে হইতে থাকলে লাভ কি? মসজিদে গিয়া বইয়া থাকলেও লাভ। আমার নবী বলেন ঘর যার ভালো লাগে না, বাজার যার ভালো লাগে না, মসজিদ যার ভালো লাগে, 1 ওয়াক্ত না খাইলে টেক্ত লাগে না, 1 ওয়াক্ত নামাজ ছুটতে গেলে বড় খারাপ লাগে, এমন লোকদের জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে। হে যুবক, হে যুবকের দল, জবান খুলে কন্যা আল্লাহু আকবার, আওয়াজ করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। হায়াতের মালিককে আমার নবী কই উম্মত, উম্মত রে উম্মত। যেই মানুষটার কাছে বাজার ভাল লাগে না, মসজিদ তার ভালো লাগে, আমার আল্লাহর হাবিব কই ও উম্মত, ওই সমস্ত মানুষের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। তাহলে টাইম মতো নামাজের দাম আছে না নাই? আমার যুবক ভাইরা বলো আছে না নাই? তাড়াতাড়ি ঘুমায় যাইতে হবে, তাড়াতাড়ি ঘুমায় যাইতে হবে। ফজরের নামাজের আজান না করলে মসজিদে যাইবেন। আর আমার যুবকদের এমন একটা রোগ হয়েছে মোবাইলের কারণে, ফজরের আজান না দিলে তাদের ঘুমে ধরে না। এমন যুবক নগরে আছে না নাই? আছে না? অসুবিধা নেই। এই কি ব্যাপার, জানালা খুললেন কেন? এই জানালা খুললেন কেন? কয় বাতাসের জন্য।
কিসের জন্য? এই আপনি জানালা খুললেন কেন? সে বলতেছে জানালা খোলা রাখছি, কখন আজান হবে আমার কানে আসার পর ঘুম ভাঙবে, আমি মসজিদে যাব। এই লোক বাতাসের জন্য ঘুমাইছে, সওয়াব পাই নাই। আর এই লোক আজান হবে, আজান শুনে মসজিদে যাবে, সারা রাত বাতাসও খাইলো, ঘুমায়া ঘুমায়া সওয়াবও পাইলো নিয়তের কারণে। বুঝেন না তো? হাসি তো মারেন, বুঝেন না তো? আজ এই ছোট্ট ছোট পোলা আমার আওয়াজ হলে, এই বেটা তোর মাম্মা ডাকতেছে, যা। কি অবস্থা! ছোট বাচ্চা থেকে মুরব্বী পর্যন্ত তাহির হুজুরের সামনে বসে থাকে। কোন ঘরে যাইতে হয় না, যাওয়ার আগে তাহিরের খবর চলে গেছে। মারহাবা কোন 100 কোটি টিহার কামিম লয়ে জায়গা লাগে আল্লাহর দয়া। মারহাবা কোন কি লেগা? নিয়তের মধ্যে বরকত আছে না নাই? আর তুমি নিয়ত করছো শ্বাসটা কতক্ষণ তাহে দিক গেল, যতক্ষণ শ্বাস থাকে অতক্ষণ সজাগ থাকে। আর আজান দেওয়ার পরে চার্জর শেষ, চার্জে লাগা ঘুমের ঘরে যায়। আর মুরব্বী বেড়া ঘুম থেকে ওইটা ঠান্ডা পানি দিয়া উজু কইরা শালটার একটা মুড়া দিয়া আস্তে আস্তে করে মসজিদে যাওয়ার সময় কি পরে জানেননি? গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গাফুরুর রহিম। ও আল্লাহ হান্নান মান্নান, আল্লাহ আল্লাহ বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় এখন আল্লাহ, আরে বন্ধু নাই রে, বান্ধব যেই জায়গায়, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফায়, সেই এই বন্ধু নবী মুস্তাফায়। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমি বলেছি মসজিদ যার ভালো লাগে, বাজার যার ভালো লাগে না, ওই মানুষের জন্য আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। এখন আপনাদের বিবেকের কাছে উমেদনগর একটা বিচার দেয়া যায়। কিছু কিছু সমাজে মানুষ আছে নামাজ পড়তে গেলে বারবার ঘড়ির কাঁটার দিকে তাকায় আছে না নাই? আর বাজারে যাইয়া ঘন্টার পর ঘন্টা সময় কাটায়, চা পান করে আর গল্প কইরা ঘড়ির কাঁটার দিকে তাকায় না। এই জন্য তাদের হিসাব আল্লাহর কাছে বড় ভয়াবহ হবে। এইগুলো 4 নম্বর। 5 নম্বর কি জানেননি? যারা আল্লাহকে ডরায়া গুনার কাজ ছাড়া দেয়, এদের জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে দিবেন। এ যুবক, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, এই পৃথিবীর কোনো কিছু জানি না। আল্লাহর ভয় কারে করে জানেননি? আমার হাতের মধ্যে একটা মদের বোতল নিলাম, নেওয়ার পরে দরজা লাগাইলাম, জানালা লাগাইলাম, কেউ আমার দেখে না। মদের বোতলটা ভিতরে দেওয়ার সময় মনে হয়ে গেছে কেউ আমার দেখে না। জবানটা খুনি বলুন, দেখে কে? এই কথা চিন্তা ভাবনা কইরা মদের বোতলটারে ডিল মাইরা ফালাইয়া দিছে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহকে ডরাইয়া যারা গুনার কাজ ছাইরা দেয়, আমার আল্লাহ তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। শুধু মাত্র তাই নয়, আমার আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা
বিহি জান্নাতান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ডরায়া গুনার কাজ ছাইড়া দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা নয়, আমার আল্লাহ তারে 2টা জান্নাত দান করে দিবি। এই জন্য আমার নবী বলেন, আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দেয়, আমার আল্লাহ তারা আরশে আজিমের নিচে ছায়া দান করবে। এইগুলো 5 নম্বর। 6 নম্বর কে জানেননি? কয় একজন আরেকজনের ভালোবাসে, আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে, আল্লাহর মহব্বতের জন্য কাউকে ভালোবাসে। আপনার মধ্যে নবীর মহব্বত আছে, আপনাকে ভালোবাসি। আপনার মধ্যে নবীর মহব্বত নাই, আপনাকে ঘৃণা করি। এই শ্রেণীর লোক যারা আছে দুনিয়ায়, অনেক দেখবেন আত্মীয়তা করার সময় দেখবেন বাস বিচার করে না, যে কোনো একটা হইলে ছিল না না, নবীর দুশমনদের সঙ্গে আত্মীয়তা করতে গেলে চিন্তা করা লাগবে। যারা আল্লাহ মানে না, নবী মানে না, ওলি আল্লাহ মানে না, এদেরকে আপনি ভালোবাসতে পারবেন না। যারা নবীরে ভালোবাসে, যারা আল্লাহকে ভালোবাসে, এদের সঙ্গে আপনি বন্ধুত্ব করবেন। আমার নবী বলেন, আল্লাহকে মহব্বত করতে দেয় দেখ কাউকে ভালোবাসে, আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করে, এই প্রকারের মানুষের জন্য আমার আল্লাহ হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবি। এই জন্য আমার যুবক ভাইরা, এছাড়া যত মানুষ হাসরের ময়দানে আছে গো, ওরা একদম পুরা মাটির উপরে, কেউ গিরা পানিতে সাঁতার কাটবি, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবি, কেউ কোমর পানিতে সাঁতার কাটবি, কেউ গলা পানিতে সাঁতার কাটবি। দেখবেন হাঁস জব কইরা গরম পানিতে দিলে যেমন করে পাকনা গুলা উঠে যায়, আমার আল্লাহ গায়ের মধ্যে এমন গরম পানি লাগাইব, একবারে শরীর থেকে চামড়া গুলো উঠে যাবে, হাড্ডি গুলো একদম দেখা যাবে। এমন ভাবে সে নাফসি নাফসি বলে কাঁদবি। ওই কঠিন মুসিবতের সময় আমার নবী, আপনার নবী বলেন, কেউ কাউকে চিনবে না। সব নবীগণ একের পর এক নাফসি নাফসি বলে কাঁদবে। আদম আলাইহিস সালাম বলবে নাফসি নাফসি, ইব্রাহিম নবী বলবে নাফসি নাফসি, ইব্রাহিম নবী বলবে নাফসি নাফসি, জাকারিয়া পয়গম্বর বলবে নাফসি নাফসি, ইউনূস নবী নাফসি নাফসি, ইয়াহইয়া বলবে নাফসি নাফসি, মূসা আলাইহিস সালাম বলবে নাফসি নাফসি। সব নবীগণ নাফসি নাফসি বলে কাঁদবে। ওই দিন এক শ্রেণীর মানুষ আল্লাহরে ডাক দিয়ে কইব, আল্লাহ আর কান্দায়ও না, আর জ্বালায়ও না, ওইলে বেহেশতে দাও, নাইলে দুজকে দাও। আল্লাহ কয়, ফেরেশতারা এ যখন তাড়াতাড়ি জান্নাত চাই আর জাহান্নাম চাই, একটা কাম কর, তার বাম হাতটারে বুকের ভিতরে ঢুকাইয়া দে। এবার বুকের ভিতরে ডান বাম হাতটারে ঢুকাইয়া দিব। ওই লোকটা ডাক দিয়ে কইবে, আল্লাহ আমি চাইলাম তুমি আমারে নেকির টিকিট দিব, তুমি আমার বুকের ভিতর দিয়ে কেমনে গো হাতটা ঢুকাইতেছো? আর পারি না, বাম হাতটা বুকের ভিতর দিয়ে ঢুকাইয়া পিছন দিক দিয়ে হাতটারে বের করবে। বের করার পরে কয় আল্লাহর কাছে, কয় আল্লাহ তোমারে কইস্তাম হইলে বেহেশতে টিকিট দানিলে দুজকে দাও, হিসাবটা তাড়াতাড়ি শুরু করো। তুমি দেখো আমার বুকের ভিতর দিয়ে হাতটা ঢুকাইয়া পিছন দিক দিয়ে হাতটা বের করছো। আল্লাহ কয়, তুই না টিকিট চাইছস, নে তোরে টিকিট দিলাম। এবার বান্দা বলবে, আল্লাহ টিকিট যে দিছো আমি তো দেখি না। আল্লাহ বলবে, ও ফেরেশতারা গাটটা মুর্শাদা বাইঙ্গা গাটটারে পিছনে ফিরাইয়া দেয়, টিকিট নিতে আইছে। এবার গাটটারে মুর্শা দিয়া পিছন দিক দিয়ে ফিরাইয়া দেখবো, তার হাতের মধ্যে জান্নাতের টিকিট নয়, হাতের মধ্যে জাহান্নামের টিকিট দেওয়া হয়েছে। এবার নিজেই চিন্তা করেন অবস্থাটা কেমন হবে। এমন একটা ময়দান, একদিন না 2 দিন না, ওই গরম পানির মধ্যে 50টা হাজার বছর দাঁড়ায় থাকবো। একটা দিন কিন্তু দুনিয়ার দিনের মতো নয়, একটা দিন 50,000 বছরের সমান হবে রে। এমন মাটির মধ্যে দাঁড়ায় থাকবি। এরপরে সব মানুষ বলবে, আল্লাহ আর পারি না। তখন আমার নবীর আর সহ্য করবে না। আল্লাহ তুমি হাসর বানাইছো ঠিক আছে, তুমি হাসর সাজাইছো ঠিক আছে, কিন্তু বিচার তো করবা, কিন্তু আমার উম্মতরে এমন ভাবে দাঁড়া কইরা রাখছো, আল্লাহ তুমি বিচারটা শুরু করো না। যার কতর দ্বারা হাসরের ফাইলটা আমার আল্লাহ খুলবেন, ওই তিনি হলেন রহমাতুল লিল আলামিন। আমার নবী জবান মুবারক না খুললে হাসরের ময়দানে ঠেঙ্গা হইয়া দাঁড়ায় থাকুন লাগতো। এই জন্য তাহিরিরা নবীরে বলে না, আমরা সুন্নিরা নবীরে বলি না, আমরা সুন্নিরা নবী ছাড়া বুঝি না। আল্লাহ যদি কয় নামাজ পড়ছস নি, আমি কমো পড়ছি। আল্লাহ যদি কয় কবুল হয় নাই, আমি কমো কি করতাম। আল্লাহ যদি কয় রোজা রাখছস নি, আমি বলবো রাখছি। যদি কয় কবুল হয় নাই, আমি বলবো তাহলে কি করতাম। আল্লাহ কবে জাকাত দিছত নি, আমি কইলাম জাকাত দিলাম। কই কেন তুমি কয় জাকাত দিছো কবুল হয় নাই, আমি বলবো আমি বুঝে আমি কি করতাম। আরে আরে
তুমি দান করছো নি? হ্যাঁ আমি দান করছি। আল্লাহ যদি কবুল হয় নাই, আমি বলবো তাহলে আমি কি করতাম? আমার চেষ্টা আমি চালাই গেছি, কবুল তুমি করো নাই। যদি কয় এখন তাহলে কি লইয়া উঠছস, আমরা ডাইরেক্ট কইয়া দিব নামাজ বুঝি না, রোজা বুঝি না, হজ বুঝি না, যাকাত বুঝি না, আমরা কিচ্ছু বুঝি না, আমরা নবী লইয়া উঠছি। তিনবার কোন সুবহানাল্লাহ। আমরা নবী লইয়া উঠছি, আমরা নবী লইয়া উঠছি। এই জন্য সুন্নিরা যে যত কথা কোক না কেন, টাকার কাছে সুন্নিরা নবীর মহব্বত বিক্রি করে না। আমরা নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। দেখছেন না সেদিন তারেক রহমান যখন মিলাদ ক্যাম্প করছে, কলজা বইরা দোয়াইছে। ওই দিন দেখলাম ডাকসুতে ছাত্রদলের পোলাপান মিলাদ ক্যাম্প করতেছে, দেখকে বড় শান্তি লাগতেছে। দেখলাম হাদি উসমান হাদি ক্যাম্প করছে, দেখকে বড় শান্তি লাগতেছে। সে আমার যেই কোনো গরানোর হোক না কেন, যতই কিছু হোক না কেন, আমার নবীর যখন দাঁড়ায় সালাম দেয়, আমার মনটা পাগল হয়ে যায়। আমার নবীকে তোরা যখন আমার মহব্বতে দরুদ সালাম পড়স, আমি তোরে মদিনা শরীফকে নুরি, আমি তোরে চিনি, তোর বাপের চিনি, কিয়ামত পর্যন্ত তোর নসল কে হবে না হবে আমি সব চিনি। তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এই উম্মেদনগরের আশেকদের সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, না কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাবার আশায় মন ছুটে যাই মদিনা, তোমায় পাবার আশায় মন ছুটে যাই মদিনা। এই তাহিরির সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। হে রাসূল তোমায় ভালো মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ওই দিন একটা হাদিস পড়ছি আব্বা, আমার নবী কয় উম্মত, কেউ যদি জুমার রাতের বেলায়, আজকে কিসের রাত্রে? জুমার রাতের বেলায় কেউ যদি গভীর রজনীতে 2 রাকাত নফল, কয় রাকাত? 2 রাকাত নফল নামাজ যদি পড়ি,
ওই 2 রাকাত নফল নামাজ পড়ে প্রথম রাকাতে সূরা ফাতিহার সঙ্গে 11 বার আয়াতুল কুরসি, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সঙ্গে 11 বার সূরা ইখলাস যদি কেউ পড়ে, 2 রাকাত নামাজ পড়া কেউ যদি 101 বার দুরূদ শরীফ পড়ে, আমার নবী বলেন আমি নবী তারে ঘুমের ঘরে দিদার দিয়ে দিব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, আল কোরআনের আলো মোমবাতির আলো। আমার যুবক ভাইরা, ওই হাসরের ময়দানে সবার গায়ের মধ্যে কি কাপড় থাকবে? এক কথা কর না কেন? আমরা কিছু নাই, নবী ছাড়া কোনো উপায় আছে? সব মানুষ কাঁদবে, কোন নবী কথা বলতে পারবে না। আমার নবীর উম্মতেরা নবীর কাছে যাবে, যায়া বলবে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আর কত আমি কাঁদবো, আর পারি না। আপনি নবী না উম্মতের দিবানা, একটু আমাদের এদিকে তাকায় দেখেন না, আমাদের 12টা বাজতেছে, কিন্তু আল্লাহর হাবিব সিজদা মুবারক থেকে মাথা মুবারক তুলবেন না কেন? ওই আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কাহার হবেন, কঠিন হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহর সেই কাঠিন্যতাকে কেউ সহজ করতে পারবে না। উম্মতের ডাকে যখন নবী মাথা মুবারক তুলে না, আল্লাহ কহে বন্ধু কষ্ট পাইতেছে, আমার আল্লাহর সাথে সাথে আমার নবীর ডাক দিয়া কাহার থেকে রহিম হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলে ইয়া মুহাম্মদ আরফা রাসাকা ওয়াসান তুতা ওয়াশফাতু শাফা। ও বন্ধু আপনি মাথা মুবারক তুলেন, মাথা মোবারক তোলায় আমি আল্লাহর কাছে চান, আমি আল্লাহ দিব। আমি আল্লাহর কাছে আপনার উম্মতের জন্য শাফাত করেন, আমি আল্লাহ আপনার শাফাত কবুল করব। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন আওয়াজ করে বলুন, আমার নবী শাফাত করার ক্ষমতা আছে না নাই? নবীর ক্ষমতা দান করেছেন কি? আল্লাহ দিয়েছে। নবীকে সম্মান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসাই হবে কি? নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মুরু নবী কথা বলিবে। সুবহানাল্লাহ করে রে, আরে মুরু নবী কথা বলিবেন। বুখারী শরীফ খুইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসা হবে কি? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমার নবী, আপনার নবী বলেন আমার উম্মত আছে অনেক গুনাহগার, নামাজ পড়ছে পড়ার মতো পড়ে নাই, রোজা রাখছে রাখার মতো রাখে নাই, কিন্তু অন্তরের ভিতরে ঈমান আছে। 10,000 টাকা দিব, নবীর বিরুদ্ধে কথা বলবেন? নামাজ পড়ে না কিন্তু নবীর বিরুদ্ধে কই কথা বলে সহ্য করে না, নবীর জানের চাইতে বেশি মহব্বত করে, কিন্তু নামাজের কারণে কবিরা গুনাহগার হয়ে আসামি হয়ে গেল। রাসূল কয় আমি নবী তারে ওই যে মহব্বতের কারণে আমি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বলছেন যারা ঈমানদার, যারা নেক আমল করে তাদের জন্য হলো জান্নাত। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি প্রায় মাহফিলে জিকিরের মধ্যে বলি আল্লাহ 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 আল্লাহ। পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই আল্লাহ আল্লাহ আল্লাহ। পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই। দুই কদম চুমু খাবো, দুই কদম চুমু খাবো,
চরণি ধুলি মাখিব গাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই আল্লাহ আমার নবী নুরাইয়ার নবী আমার নবী জিন্দা নবী দয়া করেন তাই নবী হাসরের বেলা পাইলে নের লাইব নবী পাইলে নেরা লাই আল্লাহ জবান খুলে পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাগাই মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কই রয়া আমার গুমাসে না নয় দে আমারে বুলি বাগো মুর্শিদ কে মনে আল্লাহ ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া আল্লাহ 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 মুর্শিদ জন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি মারহাবা দেখাইয়া ডুবের জলুন আমার মন কইরাস উদাসী তারে আমি কত ভালোবাসি আল্লাহ আমার নাইসা দন বুঝুন গো মুর্শিদ আমার নাইসা দন বুঝুন কি দন আছে কি দন দিয়া রাখিতাম তো আমার মন মশলা তাই তো আমি দিবালে তোমার প্রেমের বেকারে তারে আমি কত ভালো বাঙালি মশলা আমার মুর্শিদ কেন বুঝে না গো তার আমি কত ভালো বাঙালি মশলা তুমি মেহের বানগো নবীজি তুমি মেহের বান ও নবীজি তুমি মেহের বান আল্লাহ 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 জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী সালাম وسلم عليك يا حبيب الله মদিনার অলি গলিতে মনে চাই শুধুই ঘুরিতে আসা যাক দেখব নূরে নবীকে দেখা দাও নবী গো
স্বপনে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ নবী যেতে যদি পারতাম মদিনা বলিতাম মনের বেদনা চুমিতাম আপনার রওজা নবী শীতল হইত কলিজা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রহমত পেলা को सलाम शुमे बज में हिदायत पेला को सलाम बलागुना बिकमालिही कशफत حسنت جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه সকলে বলি আলহামদুলিল্লাহ। অনেকে দোয়া চেয়েছেন সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য, মরহুমার জন্য দোয়া চেয়েছেন। এগা আমাদের হবিগঞ্জের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি জিকে গৌস ভাইয়ের জন্য দোয়া চাওয়া হয়েছে, আমরা দোয়া করি। সবাই আমার সাথে মেহেরবানি করে দোয়ায় হাত তুলেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় রব্বুল আলামিন। উম্মতনগর নূরে মদিনা যুব সংঘের উদ্যোগে আয়োজিত ইমানি নূরানি ইরফানি মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে জান্নাতের বাগান সাজাইছে, আল্লাহ মেহেরবানি করে সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। জানি না কার জানে আব্বা নাই, কার জানে গো দুঃখিনী মা নাই। এত মায়া করতেন যিনি আমরারি সংসারে, কন্যা আল্লাহ আজ মুজিরে শুয়ে রইছে কবরে। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা। আয় রব্বুল আলামিন, ওই দুঃখের বাবা আর দুঃখিনী মা যাদের করে ওই কবরটারে জান্নাতের বাগান বানায় দিও। মাগো তোমার মতো লই না কেহ আমায় কুলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার,
হাইরে মা জননী। ও আল্লাহ, যাদের মা নাই বাড়িতে কারে মা কইয়া ডাক দিব, যাদের বাবা নাই তারা করে আমার মতো পাগল পাগল আব্বা হারাইতি। বাবা গো বাবা, বাবা গো বাবা, কতদিন হইল বাবারে দেখি না। আমরা রে বাবা মারে লইয়া নবীর কদমে জান্নাতে কবুল করিও। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, নের কতদিন বা আমার মরণের কতদিন আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি। আর আজরাইলা জিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা ইয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকি আমি জানিলাম না গো আল্লাহ। ওই ও আল্লাহ, কে জানি কোন দিন দুনিয়া সাইরা চইলা যায়, আমার নবীরে না দেখাইয়া আমরা রে মরণ দিও না। কন্যা আল্লাহ, আও দিলটা নরম করে কন্যা আল্লাহ। ও আল্লাহ, জীবনে কোথাও যাইতে স্বপ্ন দেখি না, একবার মদিনা নাও। মদিনা যদি যাইতে না পারি, স্বপ্ন যুগে নবীর দিদার নসিব করে দিও। এই বাবা, এই যুবক ভাইরা কন্যা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে তাহাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ, এলাকার গুরুস্থানের কবরে রাজাব মাফ করে দিও। আল্লাহ, বিএনপির চেয়ারপারসন সাবেক সফল 3 বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই মরহুমা দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ জিকে গোস ভাইয়ের জন্য দোয়া চাইছি, মাটি ও মানুষের সমাজের কল্যাণে তারে কবুল করে নাও। আল্লাহ মেহেরবানি করে আমরা সবার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাতের পতাকাকে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় প্রতিনিধিত্ব হিসেবে কবুল করে নিও। আল্লাহ মেহেরবানি করি পর্দার আড়ালে আমার মা বোনদেরকে পাগলি ফাতেমার সঙ্গে জান্নাতে রেখেও। আল্লাহ, আমার যুবকগুলারে এমন টাকার মালিক বানায় দিও যেন মদিনায় যাই আমার নবীরে সালাম দিতে পারি, আর মা বাপরে লইয়া লইয়া যেন বারবার মদিনায় যাইতে পারি। এই যুবক ভাইরা জোরে কন্যা আমিন। মা বাপরে লইয়া হজে যেতে মন চায় না? আমা কেন এত দামি জানেন না আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল করিম। আল্লাহ প্রবাসী ভাইদের যেন দোয়া কইরা যায়। আল্লাহ প্রবাসী ভাইদের জান মাল তুমি আমানতে রাখো। আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দিয়া দিও। যারা অভাবে আছে অভাব দূর করে দাও। যারা বুকে ব্যথা পিঠে ব্যথা গ্যাস্ট্রিক আলসার প্রেশার ডায়াবেটিস হার্টের সমস্যা অসুস্থ, দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না, দয়াল নবীর খাতিরে রোগ বিমার তুমি ভালো করে দিও। ওয়া সাল্লাল্লাহু